First Lady, Mrs. Melania Trump. দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর একের পর এক বোমা ফাটাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবার ভারত ও বাংলাদেশকে দেয়া $5 কোটি সহায়তা নিয়ে মুখ খুললেন তিনি। স্থানীয় সময় শুক্রবার ট্রাম্প বলেন, বাংলাদেশকে $2.90 কোটি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলকে আরও শক্তিশালী করতেই এই অর্থ প্রদান করা হয় বলে দাবি ট্রাম্পের। $29 million to strengthen the political landscape in Bangladesh went to a firm that nobody ever heard of. বিপুল এই অর্থ কাদের পকেটে গেছে সে বিষয়ে কথা বলেছেন ট্রাম্প। তিনি বলেন, বাংলাদেশের ছোট্ট একটি প্রতিষ্ঠান যেখানে মাত্র 2 জন কাজ করেন, তারাই এই অর্থ পেয়েছে। They got a check. Can you imagine? You have a little firm, you get 10,000 here, 10,000 there. And then we get 29 million from the United States government. There are 2 people working in that firm. 2 people. I think they're very happy. They're very rich. They'll be on the cover of a very good business magazine pretty soon. তবে কবে এবং কোন প্রতিষ্ঠানকে এই অর্থ দিয়েছে যুক্তরাষ্ট্র তা স্পষ্ট করেননি তিনি। এদিকে ভারতের নির্বাচনে জনগণের অংশগ্রহণ বাড়াতে $2.10 কোটি ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। একই দিন এমন অভিযোগ তোলেন মার্কিন প্রেসিডেন্ট। $21 million going to my friend, Prime Minister Modi in India, for voter turnout. We're giving $21 million for voter turnout in India. What about us? I want voter turnout too, Governor. ট্রাম্পের বক্তব্যকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে। ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী দল কংগ্রেস উভয়ই একে জাতীয় নির্বাচনে বহিরাগতদের প্রভাব বলে উল্লেখ করেছে, কারণ এ বিষয়ে ট্রাম্পের অভিযোগের উপযুক্ত কোনো প্রমাণ তুলে ধরতে পারেনি যুক্তরাষ্ট্র। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।